নবীর তরিকা বাদ দেবে আলাদা তরিকা বানাচ্ছে। আর দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। মানবেন? আর নবীর তরিকা মোতাবেক যদি জিকির করে তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার বলেন তো কোন মেয়ে মানুষ বলবে যে আমি সিজার কর্ম কেরে? সিজার কি মেয়ে মানুষ করে না মরদ করে রে? কেরে লাগিয়ে ছেড়ে তোমার পেট কাটবি মরে আমরে, তাও পর পুরুষ আমার পেটের উপর হাত দে, এটা আমি চাই না, মরে যাবো, এরকম নিয়ত করা লাগে মায়েদেরকে। আল্লাহ তাআলা আগেকার দাদি নানি একটাও সিজার করা লাগেনি, বাচ্চা হয়নি। কথা কর না কেন? আর এখনকার মরদ গ্রাজকে শোনেন, আমি তিনটা কথা বলি। এক নম্বর কথা হলো, বাংলাদেশের কোনো ডাক্তার তার বউ সিজার করে না। আমার এলাকার যত ডাক্তার, ভালো ডাক্তার, এবার পল্লী ডাক্তারের কথা বলতেছি না, এই ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এফসিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, কোনো তাদের সন্তান সিজার করা হয়নি। কারণ ডাক্তার বলে সিজার করলে সন্তানেরও ক্ষতি, মায়েরও ক্ষতি। এদিন ডাক্তারের বউয়ের সিজার লাগে না। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কথাটা খেয়াল করবে। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর এক নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে। আর একটা কথা শোনেন, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হবি না, মৌলানার বাড়িতে কিন্তু মিলাদ হয় না, এরা পরের বাড়ি পড়ায়, নিজের বাড়িতে হয় না। তাহলে আমি কয়টা কথা বললাম? এক নম্বর হলো ডাক্তারের বউয়ের সিজার লাগে না, দুই নম্বর পীরের বউ মুরিদ হয় না, আর মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না। হ্যাঁ, না ঠিকই আছে। আপনার বলেন তো, সর্বপ্রথম আমাদের নবীর হাতে কে ঈমান গ্রহণ করছে? খাদিজা নবীর কে হয়? চিন্তা করছে? পীরের হাতে বউ মুরিদ হয় না, আর নবীর হাতে সর্বপ্রথম বউ কলমা পড়লো। এই জন্য পীর ধরবেন না নবী ধরবেন? পীরের মধ্যে গোজামিল আছে ভাই, কিন্তু নবীর মধ্যে কোনো গোজামিল নাই। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহকে যদি পাইতে চাও, নবী ছাড়া পাওয়ার কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন আয়াতটা খেয়াল করেন, ও আতিউ উলিল আমরি মিনকুম, তা কিন্তু আল্লাহ বলেনি। আল্লাহ বলেছে আতিউল্লাহ আতিউর রাসূল, এরপর আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম, অউলিল আমরি মিনকুম। আল্লাহ আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর তোমাদের আমিরকে মানো কতক্ষণ? যতক্ষণ তোমাদের আমির নেতা পীর নবীর তরিকার মধ্যে থাকবে। নবীর তরিকা বাদ দিয়ে পীর যদি আলাদা তরিকা বানায়, তাহলে বুঝবা ওটা ভণ্ড। জোরে কেন? ওটা কি? আরো জোরে জোরসে বলো। এই আপনারা ইমামকে কতক্ষণ মানবেন? ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়ায়। ইমাম যদি 4 রাকাত 3 রাকাত করে, মানবেন? পীরকে কতক্ষণ মানবেন? পীর যতক্ষণ নবীর তরিকার মধ্যে আছে। নবীর তরিকা বাদ দেবে আলাদা তরিকা বানাচ্ছে। আর দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। মানবেন? আর নবীর তরিকা মোতাবেক যদি জিকির করে তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোনটা করবেন, বাবা না আল্লাহ? সর্বশেষ কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচেয়ে বড় বিপদ, এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক, এটা 3 শ্রেণীর লোক বিরুদ্ধচারণ করবে। কয় শ্রেণীর? এরা চাবে না, এরা কোনো সময় চাবে না যে বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক। আপনার দেখেন তো আপনার এলাকাতে 3 শ্রেণী আছে কিনা। এক নম্বর হলো ফেরাউনি গোষ্ঠী। আবু জেহেলের শাসন যারা চায়, তারা কোরআনের শাসন কোনোদিনও চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা দেখেন তো এরকম কেউ আছে কিনা। 2 নম্বর হলো পুঁজিপতি, যারা সুদ খায়, সুদ ভিত্তিক সমাজ চায়, তারা কোনোদিন যাকাত ভিত্তিক সমাজের পক্ষে থাকবে না। ঠিক কিনা? কোরআনের আইন চালু হলে সুদকে কবর দেওয়া হবে, যাকাত দিয়ে অর্থনীতি চলবে। কথা বলেন ভাই? তাহলে কয়টা গেল? আর একটা হলো ধর্ম লিয়া যারা ব্যবসা করতেছে। বাবার দরবার আছে না নাই?
ওরা কোনোদিনও চাবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা ভণ্ডের দরবার থাকবে না। কথা বলে এরা লাঠি দিয়ে হোক, টেকা দিয়ে হোক, যেভাবেই হোক এরা আগামীতে কোরআনের বিরুদ্ধচারণ করবে। আপনার এলাকা তো আছে, দেখবেন আবু জেহেলের নেতৃত্ব যারা চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব যারা চায় না, তারা কোনোদিন কোরআনে আইনও চাবে না। আল্লাহ পাক আজকে এই বিশাল মাহফিল যারা কষ্ট করে খুব খাটাখাটনি করে টপ টপ করে নিয়োগ পড়তেছে, এরপরেও আল্লাহর যে সমস্ত বান্দাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ কবুল করেছেন, আমি আপনাদের নিয়ে একটা মোনাজাত করব। কি লাভ দিয়ে উঠলেন কেন এই 2-3 জন? না না না, আপনারা কি মনে করতেছেন এই মোনাজাতের দাম নাই? এটা অনেকে পছন্দ করে না। আপনারা কি সেই গ্রুপ আছেন? না না, মোনাজাতের নাম হলো মাথারে পাগল। মাথা যদি না থাকে, এদের মাথা ছাড়া মজিবর, এরা জানে ও শোনেননি মাথা ছাড়া মজিবর, শেষে হবেন মাথা ছাড়া। এই জন্য